ওনারা এই দেশে হলো ব্রিটিশরা 13 জন পর্যবেক্ষণ টিম পাঠাইলেন। এই দেশের মানুষ এত ইসলাম প্রিয় কেন? এই দেশের মানুষের দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায়। 3 কারণের কারণে এই পাক ভারতবর্ষের মানুষের হৃদয় থেকে, তার দেহ থেকে, হৃদয় থেকে রূহ আলাদা হয়ে যায়, কিন্তু ইসলাম ত্যাগ করে না। আজান দেওয়া হয় ডান কানে, বাম কানে একামত দেওয়া হয়, এটা বন্ধ করতে হবে। সুফা ইসলামিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সেরেতাজ সভাপতি সাহেব, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের কিছু আলোচনা বলা এবং আপনাদেরকে শোনার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেই জন্য আমরা খুশি না বেজার? বেশি না কম? খুশি হইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে ওই ব্যক্তির জন্য উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বলে না নাকি? আবার নবী পাক বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে ওই ব্যক্তির জন্য উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। আবার নবী পাক বলেন, কেউ যদি আল্লাহু আকবার বলে ওই ব্যক্তির জন্য উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়। নবী পাক বলেন, কেউ যদি 2 শব্দ একসাথে বলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, জানেন কি জানেন না? 2 শব্দ একসাথে যারা বলে, তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু সওয়াব দিয়া ভরপুর করে দেন কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। উপরে একটু তাকান তো, উপরে তাকান, হাত শাহাদাত আঙ্গুল উঁচু করেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুল যদি উঁচু করে আল্লাহু আকবার বলে, ওই ব্যক্তির উপর আল্লাহ মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওই দিকে যাব না। মুস্কি হাসি দেন মানে কি? থানায় গেলেন, ওসি সাহেব যদি আপনার চেহারা দেখে মুস্কি হাসি দেয়, তাহলে বুঝবেন কি থানায় আপনার ব্যাপারে কি নাই, কোনো কমপ্লেন, অভিযোগ, ডায়েরি, মামলা, মোকদ্দমা, কোনো ধরনের কমপ্লেন আপনার ব্যাপারে নাই। তাহলে আপনার চেহারার দিকে তাকায় যদি মুস্কি হাসি আল্লাহ দেন, তাহলে বুঝতে হয় ওই ব্যক্তি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আল্লাহ বসাতে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, যে ভাইয়ারা দাঁড়ায় আছেন, কেন ওনারা দাঁড়ায় আছেন এটার অর্থ কি আপনারা বুঝেন? যারা দাঁড়ায় আছেন, আচ্ছা আমার বাড়িও ময়মনসিংহ। আচ্ছা, আমাদের দেশে মুরগি অনেক সময় ডিম নিয়ে বসে না? আচ্ছা, সব ডিম কি বাচ্চা দেয় না কাঞ্জা হয়? এটা আপনারা কি বলেন? আমাদের বাড়ি নান্দাইল থানা, কাঞ্জা বলেন না? আচ্ছা, অনেক ডিম বাচ্চা দেয় না কিন্তু কাঞ্জা হয়ে যায়। এটা কেন হয়ে যায় জানেন? আরে ডিম যে ডিমটা বাচ্চা দিল, ওই ডিমের ভিতরেও যে মেটেরিয়ালস, যে পদার্থ ছিল, যেটা বাচ্চা দিয়েছে এটার মধ্যেও যা ছিল, যেটা কাঞ্জা হয়ে গেছে এটার মধ্যেও ছিল। কাঞ্জা হইল কেন? ওই ডিমের মধ্যে মুরগির পাকার হিট, গরম তাও লাগে নাই। না লাগার কারণে ওই ডিম কি হয়েছে, মুরগির পাখার তাও গরম হিট লাগে নাই,
না লাগার কারণে ডিম কি হয়েছে, কাঞ্জা হয়েছে। তাহলে আজকে যারা মাহফিলের প্যান্ডেলের নিচে না আইসা দাঁড়ায় থাকবে, ওনারা কি কাঞ্জা না ভালো, এটা আপনারা বিবেচনা করেন। আমি আর কাঞ্জা বলতে চাই না। আচ্ছা শুনেন, আরেকটি আমার মূল আলোচনায় যাব। আচ্ছা, আপনাদের এলাকায় কচ্ছপ আছে না? কচ্ছপ, এটাকে আরবিতে বলা হয় সালহাফাতুন, সিন লাম হাফাতা, সালহাফাতুন। ওই সালহাফাতুনের কিন্তু পাখা নাই, আছে কচ্ছপের কাট্টোয়া আর কি, কাট্টোয়ার কি পাকা আছে, তার লেজ আছে, ডাকার মতো কিছু ব্যবস্থা আছে। কিন্তু এই সালহাফাতুন মানে কচ্ছপ ছোটখাটো একটা বুজুর্গ, কিরকম, সে ডিম পাইরে আইসা আর বাইনা যারা মানে 40 গজ দূরে আইসা ওই ডিম পাইরে আইসা দাঁড়ায়। ফানাজরা সালহাফা ইলা বাইজতি, অতঃপর কচ্ছপ তার ডিমের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কচ্ছপের চোখের মধ্যে এমন পাওয়ার দিছে, তাকানোর সাথে সাথে কচ্ছপের ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন হইল, আচ্ছা কচ্ছপ কি গোসল করে, ওযু ইস্তেনজা, পড়াশোনা, নামাজ কালাম, কোরআন তিলাওয়াত, পবিত্রতা কিছুই তো অর্জন করে না? আরে কুল্লুরিয়ান মানে সারাক্ষণ তো উলঙ্গ অবস্থায় থাকে। তাহলে কচ্ছপের চোখের মধ্যে যদি এই পাওয়ার থাকে, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানের দিন ঘুম থেকে ওঠার পরে মসজিদ দেখে, ঘুম থেকে ওঠার পরে কোরআন দেখে, ঘুম থেকে ওঠার পরে হাদিস দেখে, ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক দেখে, ঘুম থেকে ওঠার পরে তাসবিহ দেখে, ঘুম থেকে ওঠার পরে মসজিদ মাদ্রাসা দেখে, তাহলে ওই সমস্ত উলামায়ে কেরামের চোখের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না? তাহলে উলামায়ে কেরাম যদি কোনো গুনাহগার চেহারার দিকে তাকায়, অথবা কোনো গুনাহগার যদি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়, তাহলে কি তার ভিতর থেকে শয়তান বের হয়ে আল্লাহর মারিফাত তার কলবের মধ্যে ঢুকতে পারে কি পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিনের দুটো আয়াত বিশেষ তেলাওয়াত করেছি। আমি এই প্রসঙ্গে কিছু আলোচনা আপনাদেরকে নিয়ে মুযাকারা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে আপনাদেরকে এবং আমাকে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে, ও মোমেন শাহীবাসী, আপনাদের সকলের খেদমতে আমি রেখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ প্রথম বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা কি আমি আল্লাহর সাথে ওয়াদা করো নাই? কি ওয়াদা করো নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের দাসত্ব, শয়তানের উপাসনা, শয়তানের অনুসরণ, শয়তানের অনুকরণ, শয়তানকে প্রশ্রয় দিবা, ওই বিষয়টা কি তোমরা আমি আল্লাহর সাথে ওয়াদা করো নাই? আবার আল্লাহ বলতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্যে দুশমন। বলেন, শয়তানের চাইতে বড় দুশমন, শয়তানের চাইতে বড় দুশমন। হয়তো আমাদের দেশের দুশমনেরা হয়তো আমার মাল নিতে পারে, হয়তো আমাদের দেশের দুশমনেরা আমার জান নিতে পারে, হয়তো পারে আমাদের দেশের দুশমনেরা আমার মান সম্মান নিতে পারে, কিন্তু শয়তান নামক যে দুশমন, ওই দুশমন আমাদেরকে জাহান্নামী করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য শয়তান, ইন্না শাইতানা লিল ইনসান আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্যে দুশমন। আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাহ খুব আক্ষেপ করে বলেছেন, খুব আফসোস করে বলেছেন, খুব বরাক্রান্ত হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ,
ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস আমার বান্দাদের প্রতি। মা ইয়াতিহিম মির রাসূল, আমার রসুলদের মধ্য থেকে এমন কোন রসুল আগমন করে নাই, এমন কোন রসুল দুনিয়াতে আসে নাই, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যাকে নিয়ে বিদ্রুপ করা হয় নাই, যাকে নিয়ে উপহাস করা হয় নাই, যাকে নিয়ে ঠাট্টা করা হয় নাই, যার কার্যক্রম নিয়ে উপহাস করা হয় নাই, যার ভীষণ এবং ভীষণ নিয়ে উপহাস করা হয় নাই, তার কার্যক্রম নিয়ে ঠাট্টা করা হয় নাই, এমন কোন রাসূল দুনিয়াতে আগমন করেন নাই। তাহলে বোঝা যায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। তিনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আখির আমদ বুয়াদ বকরুল আউয়ালিন, তিনি সবার শেষে এসেছিলেন, কিন্তু সকলের জন্য গৌরবের বিষয় ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো উনি পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে, আম্বিয়া কেরামদেরকে নিয়ে, রাসূলগণকে নিয়ে ইস্তিহজা করা হয়েছিল, বিদ্রুপ করা হয়েছিল, ঠাট্টা করা হয়েছিল, উপহাস করা হয়েছিল। জিনারা করেছিলেন ওনারা 3 প্রকার। কয় প্রকার? বলেন কয় প্রকার? কয় প্রকার? 1 নাম্বার হলো কাফের। 1 নাম্বার কি? 2 নাম্বার মুনাফিক। 2 নাম্বার কি? 3 নাম্বার মুসলমান। 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুনাফিক, 3 নাম্বার কাফের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের বিষয়টা কোরআনে কারিমে অনেক আয়াতে কারিমার মাধ্যমে স্পষ্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করে সমস্ত কাফের গোষ্ঠী বিশ্বনবীর কাছে এসেছে কম্প্রোমাইজ করার জন্য, সমঝোতায় আসার জন্য, দিনের মধ্যে নানান বিষয় নিয়ে শৈথিল্য প্রদর্শনের জন্য কাফেররা নবীর কাছে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন, হে নবী আপনি কাফের সম্প্রদায়দেরকে জানিয়ে দেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো, আর তোমরাও যার ইবাদত করো আমিও তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। প্রত্যেকের ইবাদত, প্রত্যেকের কর্মফল প্রত্যেকের কাছে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফির নাজিল করে কাফেরদের বিষয়টা স্পষ্ট করেছেন। 2 নম্বর হলো মুনাফিক। মুনাফিকের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত তার মাধ্যমে মুনাফিকের বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। এবং সূরাতুল মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে স্পষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো মুসলমান, আমরা হইলাম মানুষ, মুসলমানের ক্ষতি মুসলমানরা করেছে, এই বিষয়টা আমার বলা উদ্দেশ্য। আমাদের দেশ থেকে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বিষয়টি বোঝার জন্য অনুরোধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সমস্ত আম্বিয়া কেরাম
যুগে যুগে হযরত উলামায়ে কেরাম, যুগে যুগে মুবাল্লিগিনে কেরাম, যুগে যুগে যিনারা ইসলামের কার্যক্রম সমাজে চালিয়েছিল তাদের বিরুদ্ধাচরণ কিবা করা হয়েছিল, এই বিষয়টা আপনাদেরকে বোঝার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের দেশ যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছিল, ব্রিটিশরা আমাদের দেশ যখন শাসন করেছিল, ব্রিটিশরা যখন আমাদের দেশ থেকে চলে যায়, ব্রিটিশ তারাও আন্দোলন প্রায় 9 বৎসর, কম 200 বৎসর ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছিল। ব্রিটিশরা যখন 1947 সালে ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে যায়, ওনারা ব্রিটিশরা আমাদের দেশে একটা পর্যবেক্ষণ টিম পাঠাইল, 13 সদস্য বিশিষ্ট একটা টিম পাঠাইলেন। ওনারা পাক ভারতবর্ষ, অর্থাৎ সেই সময় হলো ভারত, এখন যেটা ইন্ডিয়া, ভারত, শ্রীলঙ্কা, এই যত এই এই ভারতবর্ষ, আপনার এই দিকটা হলো আমাদের আসাম, মালদ্বীপ যত আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান সব এক ছিল। ওই পাক ভারতবর্ষে ওনারা এই দেশে হলো ব্রিটিশরা 13 জন পর্যবেক্ষণ টিম পাঠাইলেন। এই দেশের মানুষ এত ইসলাম প্রিয় কেন? এই দেশের মানুষের দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায়। ওই দেশের মানুষ তার দেহ থেকে পুরা রক্ত ছিটকে পড়ে। ওই দেশের মানুষ ইসলামের জন্য জান দিতে পারে। এটার কারণ কি? এটার কারণ কি? তার দেহ থেকে আমরা কল্লা আলাদা করে দেই, তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা অস্ত্র দিয়ে আঘাত করে তার দেহ থেকে আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করি। কিন্তু কি কারণ? তাদের অন্তর থেকে ইসলামকে, তাদের অন্তর থেকে কোরআন, তাদের অন্তর থেকে হাদিসের মহব্বত, তাদের অন্তর থেকে আল্লাহর মহব্বত, তাদের অন্তর থেকে কোরআনের মহব্বত, তাদের অন্তর থেকে ইসলামের মহব্বত আমরা তাড়াইতে পারি না। তার কারণ কি? এই 13 জন, এই পর্যবেক্ষক 13 জন টিম এসে উনারা দীর্ঘ সময় যাচাই বাছাই করে কারণ বের করলেন 3টা। কয়টা কারণ? মনোযোগ দিবেন। 3টা কারণ বের করলেন। এই 3 কারণের কারণে এই পাক ভারতবর্ষের মানুষের হৃদয় থেকে, তার দেহ থেকে, হৃদয় থেকে রূহ আলাদা হয়ে যায়, কিন্তু ইসলাম ত্যাগ করে না। এই জন্য ওনারা 3টা, এই 13 সদস্য পর্যবেক্ষক টিম 3টা কারণ বের করলেন। 1 নাম্বার কারণ হলো জন্মের পরে যে আজান দেওয়া হয় ডান কানে, বাম কানে একামত দেওয়া হয়, এটা বন্ধ করতে হবে। জন্মের পরে ডান কানে আজান, জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত, প্রথমে এটা বন্ধ করতে হবে। এটার এগেনস্টে ওনারা খুললেন কি? কুইন্টার গার্ডেন। কি খুললেন? মুরব্বীরা যারা আছেন আপনারা বলতে পারবেন, আগের জামানা স্কুলের টাইম, সরকারি স্কুলের টাইম ছিল কয়টা? বলবেন। আগের জামানা সরকারি স্কুল, প্রাইমারি স্কুলের টাইম কয়টা ছিল? 10টা, 9:30টা স্কুলের টাইম ছিল। কিন্তু এখন স্কুলের টাইম কয়টা? 6টা, 6:30টা, 7টা স্কুলের টাইম। ওনারা প্রথম এই টার্গেট করলেন। 1 নাম্বার টার্গেট হলো জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়, এটাকে বন্ধ করতে হবে। এটার এগেনস্টে ওনারা খুললেন কি? মাতৃসদন কেন্দ্র। কি খুললেন? মাতৃসদন কেন্দ্রের নাম দিয়া এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ব্রিটিশদের টাকা, ইহুদিরা সারাদের টাকা, বাংলাদেশের একজন আমার মুসলিমা বোন, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার খালা, আমার ফুফি, আমার একজন মুসলিম নারীর তার বাচ্চা নিষ্কাশন করে দিবে, তাকে যখন পূর্বে এনেস্থেসিয়া করা হয়,
তাকে অজ্ঞান করা হয়। অজ্ঞান করার পরে অর্থাৎ তার দেহ থেকে বাচ্চা বের হওয়ার পরে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে কি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত যদি তার ডান কানে আজান বাম কানে ইকামত না দেওয়া হয় তাহলে সেই আজানের ধ্বনি তার কলবের মধ্যে পৌঁছাবে না। এই জন্য প্রথম তিনারা একদম সুনির্দিষ্টভাবে সূক্ষ্মভাবে তিনারা এই পর্যায়ে মিশন উনারা গ্রহণ করলেন। ডান কানে আজান দেওয়া বাম কানে ইকামত দেওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ আমরা বাচ্চা তার মাকে এনেস্তেয়া করিয়া অজ্ঞান করিয়া আমরা হাসপাতালে বাচ্চা নিষ্কাশন করাবো, বাচ্চা আমরা খালাস করাবো। করানোর পরে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত তার নার্ভগুলি কান নাক মস্তিষ্ক গলা মুখ এই নার্ভগুলি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স বলে এই 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সমস্ত নার্ভগুলি এক থাকে। যখন আলাদা 2-2.5 ঘন্টা চলে যায় কানের নার্ভ কানের দিকে চলে যায়, নাকেরটা নাকের দিকে যায়, গলারটা গলার দিকে যায়, ব্রেইনের নার্ভ ব্রেইনের দিকে যায়, অর্থাৎ আলাদা হয়ে যায়। 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে যদি আজান না দেওয়া হয় তাহলে ওই বাচ্চার হৃদয়ের মধ্যে আজানের ধ্বনি পৌঁছাবে না, যেহেতু নার্ভ আলাদা হয়ে গেছে, কান আলাদা হয়ে গেছে। এই জন্য এটা ছিল উনাদের ফার্স্ট টার্গেট। এই এনজিওর নামে উনারা কি করলো, এই মাতৃসদন কেন্দ্র করলেন। 2 নাম্বার টার্গেট ছিল প্রাথমিক শিক্ষা, কোরআনী শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মক্তব ভিত্তিক শিক্ষা, এটাকে বন্ধ করতে হবে উনাদের টার্গেট ছিল। উনারা আগের জামানায় আমরা ছোট সময় আমাদের স্কুলের টাইম ছিল সকাল 9:30 10টা স্কুলের টাইম ছিল। এটার এগেনস্টে ওনারা কিন্ডার গার্ডেন করলেন, এটার এগেনস্টে ইংলিশ মিডিয়াম করলেন, এটার এগেনস্টে ওনারা এই জাতীয় স্কুল করলেন যেটার টাইম হবে 6টা, যেটার টাইম হবে 6:30, আর তার জুতা পরতে হবে, ড্রেস আপ করতে হবে, তার নানান ধরনের ম্যাচিং করে পোশাক করতে হবে, তার জন্য আলাদা টিফিন দিতে হবে। অতএব যে সন্তানটা সকাল 6:30-6টার সময় স্কুলে যাবে ওই সন্তান আর মক্তবে যাইতে পারবে না। এবং দেখবেন তার ড্রেস আপ পোশাক, জুতা, তার প্যান্ট এবং তার জামা, আবার গলার মধ্যে নানান ধরনের টাই পরতে হবে। এই যে মাটা তার সন্তানকে সকালবেলা স্কুলে পাঠানোর জন্য ফজরের নামাজ এখন পড়েন না, আমাদের মা বোনেরা আগে সকালবেলা আমরা দেখেছি বেড়াল ফাঁকে দিয়া উনারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। অনেক মা বোনদেরকে আমরা দেখেছি সূর্য ওঠার সাথে সাথে উনারা মুসাল্লা নিয়া উনারা পাটি নিয়ে বাহিরে বসতেন, বসে বসে উনারা কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে ইহুদি নাসারারা চক্রান্ত করে আমাদের দেশ থেকে যাতে প্রাথমিক শিক্ষা ইসলামী শিক্ষা না থাকে সেই জন্য কি করলেন, এই ইংলিশ মিডিয়াম নানান ধরনের কিন্ডার গার্ডেন প্রাথমিক শিক্ষায় যাতে ছেলেরা কোরআন পড়তে মসজিদে না যায়, এটা ছিল তাদের দ্বিতীয় টার্গেট। তৃতীয় টার্গেট দেখেন, তৃতীয় টার্গেট ছিল আল ইখতিলাফু ফিত তামরিন, আল ইখতিলাফু ফিল মাসআলা, আল ইখতিলাফু ফিল ইতিকাদ, আল ইখতিলাফু ফিল আমাল। তো এই জাতীয় নানান ধরনের মতনৈক্য সৃষ্টি করা, ইসলামের মধ্যে নানান বিভাজন, নানান গ্রুপ, নানান ধরনের ফিকরা সৃষ্টি করা। আগের জামানায় আপনারা দেখেছেন আহলে হাদিস বলতে কোনো গ্রুপ আমরা পাই নাই, শুধু সবাই আহলে কোরআন বলতে আমরা কোনো গ্রুপ পাই নাই, নানান মাযহাবের কোনো লোক পাই নাই, সাদিয়ানি কাদিয়ানি বলতে আমরা কোনো লোক পাইছে আগে, কিন্তু এখন আছে না নাই? এই জন্য ইহুদি নাসারাদের তৃতীয় নাম্বার টার্গেট ছিল মুসলমানকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, মুসলমানকে ইসলাম থেকে সরানোর জন্য তাদের তৃতীয় নাম্বার ষড়যন্ত্র ছিল যাতে মুসলমান ইসলাম থেকে আলাদা হয়ে যায়।
সেই জন্য কাটা দিয়া কাটা খোলা ধর্মীয় লোকদেরকে দিয়া ব্যবহার করে ধর্মের মধ্যে নানান ধরনের কন্ট্রাডিকশন, নানান ধরনের ইখতিলাফ, নানান ধরনের মতনৈক্য সৃষ্টি করা, এটা ওনাদের ৩ নাম্বার টার্গেট। তাদের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, হে নবী আপনার কাছে আবার পক্ষ থেকে যে বাণীটা আপনি আদিষ্ট হলেন, যে বাণী আপনার কাছে পৌঁছেছে সেই বাণীটা অন্যের কাছে পৌঁছিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। ফাইল্লাম তাফআল, যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে আমি ধরে নিব ফাবা আবাল্লাগতা রিসালাতি, তাহলে আপনি আমার কোনো দায়িত্ব আপনি পালন করেন নাই, আমি নবী এটা আপনার ব্যাপারে ধরে নিব। সমস্ত আম্বে কেরাম 2,24,000 পয়গাম্বর, তাদের উপর দায়িত্ব ছিল মুবাল্লিগের দায়িত্ব ছিল, তাদের উপর দায়িত্ব ছিল ইসলাম প্রচারের দায়িত্ব ছিল। গোটা পৃথিবীতে একমাত্র সকল বিতর্কের ঊর্ধ্বে একটাই দল ছিল, যে দলকে নিয়ে আওয়ামী লীগ ঘৃণা করতো না, যে দলকে নিয়ে বিএনপি ঘৃণা করতো না, যে দলকে নিয়ে কওমি ওলারা ঘৃণা করতো না, যে দলকে নিয়ে আলীওয়ালারা ঘৃণা করতো না, যে দলকে নিয়ে কোনো পীর মাশায়েখ বিতর্ক সৃষ্টি করতেন না, সেই দলের নাম ছিল দাওয়াত ও তাবলীগ। সেই দলের নাম কি? দাওয়াত ও তাবলীগ। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, যে জায়গার মধ্যে মসজিদ নাই, যে এলাকার মধ্যে মাদ্রাসা নাই, যে এলাকার মধ্যে যে এলাকার মধ্যে ইসলামের কার্যক্রম চালানোর মতন কোনো মানুষকে খুঁজে পাওয়া যেত না, এই এলাকার মধ্যে একমাত্র কাজ করতেন কে? তাবলীগওয়ালারা, দাওয়াত ও তাবলীগওয়ালারা। এমনকি বন জঙ্গল এলাকায়, আপনারা যারা ইন্ডিয়াতে গেছেন, তো যাক আমি বিস্তারিত বলবো না, গোটা পৃথিবীতে যত এলাকা ছিল, যত জায়গা ছিল, সব জায়গার মধ্যে সকল বিতর্কের ঊর্ধ্বে একটাই কাজ ছিল, সেই কাজটা ছিল দাওয়াত ও তাবলীগ। ওই কাজটা ইহুদি রাসেলাদের ভালো লাগে নাই, না লাগার কারণে ভারতের একজন জন্ম নেওয়া একজন আলেম, তার নাম হলো সাদ সাহ মাওলানা, এই কাজ সর্বপ্রথম এই পাক ভারতবর্ষের মধ্যে আরম্ভ করেন। এই 6 উসুলের কালিমা, নামাজ, ইলম, জিকির, তাসবিহ, নাত, ফি সাবিলিল্লাহ, তাবলীগ, এই 6 উসুলের কাজ সর্বপ্রথম আরম্ভ করেন মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনার জন্ম হইল ভারতের উত্তরপ্রদেশে মুজাফফর নামক গ্রামে। মাওলানা নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ তাআলা, উনার এই খানকার পাশে হলো উনার জন্ম। উনি ওই জায়গার মধ্যে উনি কার্যক্রম চালিয়েছিলেন। উনার বাবার নাম ছিল মাওলানা ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি। ওই মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি 1926 সালে মনে রাখবেন, 1926 সালে সর্বপ্রথম এই দাওয়াত ও তাবলীগের একটা নীতিমালা উনি প্রণয়ন করলেন। এই 6 উসুলের মাধ্যমে যদি মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করা যায়, তাহলে তাদের হৃদয়ের মধ্যে ইসলামের কথাটা পৌঁছানো সহজ হবে। ওই কথাটা ইহুদি এবং নাসারারা সহ্য করতে পারে নাই, ইহুদি এবং নাসারা তাদের ভালো লাগে নাই। ইহুদি এবং নাসারারা হিউজ পরিমাণ টাকা এই দেশের মধ্যে তিনারা ডোনেশন করে তাদের বিরুদ্ধে একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিলেন। তিনার নাম হলো মাওলানা সাদ সাহেব। নাম কি? মাওলানা সাদ সাহেব। উনি এসে সর্বপ্রথম, আমার সময় শেষ,
আমার অনেক লম্বা বলার ছিল। মৌলানা সাদ সাহেব উনি যখন আত্মপ্রকাশ করলেন, আত্মপ্রকাশ করে উনি নিজেই ঘোষণা দিয়া বিশ্ব আমির বনে গেলেন। দেখেন এই ফিতনা শুরু হয় কিভাবে। মুসলমানের শত্রু মুসলমান, ইসলামের শত্রু ইসলামের পক্ষের লোকজন। এই মৌলানা সাদ সাহেব উনি কি করলেন, কোরআনের উপর ভুল ধরা আরম্ভ করলেন, হাদিসের উপর ভুল ধরা আরম্ভ করলেন, সমস্ত নবীদের কার্যক্রমের মধ্যে আপত্তি করতে আরম্ভ করলেন। অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নামাজ পড়া, আর এই খারাপ, এটা খারাপ শব্দ, তাও উনি বলেছেন। এই জাতীয় বিভ্রান্তিকর তথ্য, বেতন ইমামতি করে বেতন নেওয়া আর মাদ্রাসা পড়িয়ে বেতন নেওয়া, এই উপার্জনটাকে উনি ব্যবসার উপার্জনের সাথে উনি তুলনা করেছেন। যারা দেহ ব্যবসা করে টাকা উপার্জন করে তারা জান্নাতে যাওয়া সম্ভব, কিন্তু যারা ইমামতি করে টাকা নেয় তারা জান্নাতে যাওয়া সম্ভব না। এই জাতীয় বিভ্রান্তিকর তথ্য এই মাওলানা সাদ উনি এই দেশের মধ্যে ছড়ায় দিলেন। আর কিছু তার অন্ধ অনুসারী, তার কিছু অন্ধ ভক্ত যারা তার অনুসরণ করতেছে, না বুঝে করতেছে, তারা অনুসরণ করার কারণে কিছু মানুষ পথভ্রষ্ট হলো। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া জারি করা হলো, উনাকে আহ্বান করা হলো, মাওলানা সাহেব আপনি যে এই জাতীয় বিভ্রান্তিকর ইসলাম বিধ্বংসী, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা, এই জাতীয় ধর্ম বিধ্বংসী এবং ধর্মধ্বংসাত্মক এই জাতীয় কর্ম থেকে আপনি বিরত থাকুন। বারবার উনাকে অনুরোধ করা হলো, কিন্তু উনি অনুরোধ মানেন নাই। না মেনে উনার কিছু অন্ধ ভক্ত উনি তৈরি করে 2018 সালে আপনারা দেখেছেন এই টঙ্গী ইজতেমার মধ্যে নিরহ কতগুলি তালিবুল ইলমকে হত্যা করেছে, শত শত মানুষকে তারা আঘাত করে নানানভাবে অঙ্গহানি করেছে এবং মারাত্মকভাবে তাদের দেহ থেকে অঙ্গহানি করেছে এবং রক্ত ঝরেছিল 1918 সালে। এই সম্প্রীতি গত 3 দিন আগের ঘটনা, 3 দিন আগের ঘটনা। 17 তারিখ রাত্রে এই আমাদের দেশের সমন্বয়কদের মধ্য থেকে 2 জন, একজন হইল সার্জিস আলম আর একজন হইল হাসনাত আব্দুল্লাহ। উনারা এই টঙ্গী ইজতেমার এই মাঠটা তৈরি করতেন উলামায়ে কেরাম। ওই মাঠটা দখল উলামায়ে কেরামদের অধীনে দিয়েছে, সরকারের পক্ষ থেকে দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, আপনারা এটা পরিচালনা করবেন। কিন্তু এই উনারা হঠাৎ করে উনারা ঘোষণা দিলেন 5 দিন উনারা জোট ডাকলেন, অর্থাৎ 20 তারিখ থেকে উনারা জোট ডাকবেন। উনারা ঘোষণা দিলেন শুক্রবার থেকে। 2 জন সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ তাদের কাছে যা বুঝাইলেন, দেখেন আপনারা কোনো ধরনের সংঘাতে যাবেন না, কোনো ধরনের ঝামেলায় যাবেন না, উনারা করতেছে করুক, উনারা করার পরে আপনাদের হাতে মাঠ হস্তান্তর করবে, আপনারা ওখানে কার্যক্রম চালাবেন। কিন্তু রাতের অন্ধকারে 17 তারিখ রাত্রে, অর্থাৎ 18 তারিখ রাত্রে তাদের কিছু লেলিয়ে দেওয়া সন্ত্রাস বাহিনী অস্ত্র সজ্জিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে এই নিরহ উলামায়ে কেরাম যখন রাতের আঁধারে ঘুমাইতেছিল, কেউ তাহাজ্জুদে নামাজ পড়তেছিল, কেউ কোরআন তেলাওয়াত করতেছিল, ওই সমস্ত মুসলমান দাওয়াত ও তাবলীগের পক্ষের লোকদের, আলেম উলামাদেরকে উপর, ওই তালিবুল ইলমদের উপর, দাওয়াত ও তাবলীগের মেহনতি সাথী ভাইদের উপর গভীর রাত্রে যায় তারা আক্রমণ করে 4 জন মানুষকে তারা শহীদ করেছেন। কয়জন? 4 জনকে তারা শহীদ করেছে। আরো শত শত আলেম, শত শত তালিবুল ইলম, দাওয়াত ও তাবলীগের শত শত লোকদেরকে তারা আহত করেছে। এই গত 18 তারিখে যে সময়ের মধ্যে তারা আক্রমণ করেছে, সেই সময়ের মধ্যে গেছে এই 2 জন সমন্বয় কাকরাইল মসজিদে মুরব্বীদের সাথে পরামর্শ করার জন্য ওই জায়গায় গেছে। এই টাইমের মধ্যে তারা সন্ত্রাসী কায়দা, ওই সাতপন্থীরা, এই সন্ত্রাসীরা যারা মুসলমানদের উপর আক্রমণ করেছে আর 4 জন ভাইকে শহীদ করেছে। এখনো অনেক মুসলমান আহত অবস্থায় আছে, মৃত্যু শয্যায় আছে। এখন উনাদের কি অবস্থা হয় জানি না। তাহলে এই জাতীয় লোকেরা আমাদের দেশের মধ্যে সাদিয়ানিরা
তাহলে কি তারা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালাইতে পারে? যারা খুনি, যারা রক্ত পিপাসু, যারা কোরআনের শত্রু, যারা হাদিসের শত্রু, যারা ইসলামের শত্রু, মানবতার শত্রু, দেশের স্বাধীনতার শত্রু, উলামায়ে কেরামদের শত্রু, ইসলামের শত্রু, অতএব এই জাতীয় সাতপন্থী গ্রুপের লোকেরা আমাদের দেশে কি দাওয়াত ও তাবলীগের কাজ করার অধিকার রাখে? তাহলে রাখে না, তারা দাওয়াতের কার্যক্রম রাখে না। অতএব আমাদের মুখ খোলা আছে। ও আমার ভাইরা, যারা আপনারা ভুল বুঝে আপনারা সাতপন্থী হয়েছেন, আপনারা একাকী হয়েছেন, আসুন আপনাদেরকে আমরা মুখে জড়িয়ে ধরবো। এখনো আল্লাহর কাছে তওবা করেন। উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের যে পরিমাণ বুঝে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই পরিমাণ বুঝ আপনাদের নাই। অতএব আপনারা ফিরে এসুন, আপনারা ফিরে এসুন, তওবা করুন, আপনারা ইতাআতকে পরিহার করুন, সাত নীতিমালাকে পরিহার করুন, উলামায়ে কেরামদের কাছে এসে তওবা করুন। আপনারাও আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই জাতীয় ষড়যন্ত্রের মধ্যে আমাদের সকলকে আল্লাহ সজাগ থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।